সবাই একজন মিনময়কে টার্গেট করেছে। তো আমারও ইচ্ছা হবে মিনময়কে রোস্ট করলে ভিউজ আসবে, ওরও ইচ্ছা হবে। এবার সবাই মিলে বানাচ্ছে। এবার পুরো ব্যাপারটা চলে গেছে, কিরণ যেহেতু বানিয়েছিল কিরণের উপর দিয়ে, ওরই গ্যাং মনে করছে। বসে তুমি দেখতে পারবে না, মানে রোস্টিং মানেই তোমার একটা হেডফোন লাগবে, ঠিক আছে, বা তোমাকে একটু কোথাও আলাদা আলাদা করে দেখতে হবে। মানে রোস্টিংয়ের নামে পার্সোনাল অ্যাটাক করছে, ঠিক আছে, মানে ব্যক্তিগতভাবে তাকে থ্রেট করে দিয়ে দিচ্ছে, রেপ থ্রেট দিয়ে দিচ্ছে। এইরকম রোস্টিংও শুরু হয়ে গেছিলো আগে একটা সময়। এমন এমন কিছু ক্রিয়েটার ছিল যাদের রোস্টিং তুমি মানে চালিয়ে দেখতে পারবে না। বলতে আমি তো ওরকম আর্থিক সাহায্য চেয়ে বসিনি কারো কাছে। ওই 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 হেল্পটা করে, ওই হেল্পটা তো বাংলা ইউটিউব কমিউনিটি করে। হুট করে চলে এসছে মানে স্ট্রোক, তো ওরকম হয়ে যায় প্রবলেমটা। দেন মানে আমি ঘেটে গেছিলাম, মানে ওই দিন বাড়ি গিয়ে মানে সঙ্গে সঙ্গে মানে 10-15 মিনিটের পার্থক্য। একটা ক্রিয়েটারকে কখনো মরে যেতে দেয় না আমাদের বাংলা কমিউনিটি। মানে সে যদি খুব খারাপ পরিস্থিতি থাকে তাকে ওই হেল্পটা করে। এই হিন্দিতে গালিগুলো চলে বলতে মানে ও একদম কিন্তু মানে সেই রকমই গালি দেয় যেটা মানে কানে নেওয়া যাবে না, সেই রকমই গালি দেয়। কিন্তু মানে ওর মধ্যে যে হিউমার থাকে, আর তোমার ওই গালিটা যে হিউমারের সঙ্গে যেভাবে ইউজ করে, মানে সেটাই দেখার মতো। ফাইনালি শ্যুটটা হচ্ছে, মানে তুই তো দেখলে কি সব প্রবলেম হলো। হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? তারপরে এখন তাহলে কি নিয়ে কাজ বাজ কি নিয়ে চলছে? কাজই। আরে তুমি আগে বলো যে তুমি কি টাইপের কি কন্টেন্ট ক্রিয়েট করো, মানে সবাই আই থিঙ্ক সেটা জানা উচিত। আমি প্রথমে যখন শুরু করি, একদম শুরুর দিকে শর্ট ফিল্মগুলো, স্বল্প দৈর্ঘ্যের ছবি করার চেষ্টা করতাম, আর তখন ঠিক হয়ে উঠতো না। দেন ওইগুলোকে বন্ধ করে দিয়ে এবার তখন রোস্টিং কালচারটা শুরু হয়েছে, যে রোস্টিংয়ের ব্যাপারটা। কিরণের মানে রোস্টগুলো, কিরণ আমারই এজের হবে, ওই জন্য আমি ওর নাম ধরেই বলছি। তো কিরণের রোস্টগুলো তখন চলছে, পরপর আরও রোস্টিং কমিউনিটির ছেলেপিলেরা সব আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই এবার ওই ওই স্রোতে তখন গা ভাসাতে হবে সবাইকে, তো টুকটাক রোস্ট করা শুরু করতাম। তারপর দেখলাম ভালো লাগছে না, মানে জিনিসটার মধ্যে সেই এই ব্যাপারটা পাচ্ছি না, মানে ক্রিয়েটিভ কিচ্ছু নেই ওটার মধ্যে। আমি মনে হয় না যে একটা ভিডিও ক্লিপ দেখে তাতে 2-4টে কমেন্ট করা, ওটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাইনি। তো ভাবলাম যে কী করা যায়, আবার ব্যাক টু দ্য এই স্বল্প দৈর্ঘ্যের ছবি, শর্ট ফিল্ম, এগুলো টুকটাক করি। দেন ফেসবুকেতে আমার কমেডি কন্টেন্ট ভাইরাল হয় 2-4টে। আমি একটু নস্টালজিক এই জিনিসগুলো বানাই, 90sটাকে ধরে একটু মানে। আমার অডিয়েন্স না, আমার 2 টাইপের অডিয়েন্স আছে, যারা আমার অভিনয় আর এই শর্ট ফিল্ম এগুলো দেখতে পছন্দ করে, ওগুলো খুবই অল্প সংখ্যক ধরো। আর কিছু সংখ্যক অডিয়েন্স আছে যারা এই কমেডি ভিডিওস, তারপরে এজি অডিয়েন্স আছে একটা, যারা এই ঠাকুমা দাদু, তারপরে জেঠু জেঠিমার টাইপ অডিয়েন্স রয়েছে, যারা আমার এই নস্টালজিক পুরোনো দিনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে। এইভাবেই চলছে সব কিছু মিলিয়ে মিশে। তো এখন তুমি কি পুরোপুরি কমেডির দিকে ফোকাস? না 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 না, আমার ফোকাস সিনেমার দিকে। সিনেমা দিকে মানে ফিল্ম মেকিং করছো? হ্যাঁ। ফিল্ম মেকিং কী টাইপের, মানে শুধু ইন্ডিপেন্ডেন্ট ফিল্মই বানাচ্ছ? ইন্ডিপেন্ডেন্ট বলতে আগে তো একদমই ফোন থেকে নিজেরা যেভাবে করে বানাতাম আর কি, তো অতও ফোনে তখন সিনেমাটিক মোডও আসেনি, আর ভালো কোনো সফটওয়্যার আসেনি। ওই একটা সফটওয়্যার ছিল কাইনমাস্টার, তো ওটাতেই আমি মানে নিজে লিখতাম কন্টেন্ট। মানে প্রথম থেকেই আমি লিখতে ভালোবাসি, লেখালেখিটা চর্চা একদম স্কুল থেকেই আছে, তো লিখতাম। এবার লিখে তো ফেললাম, সেটাকে এবার শ্যুট করে এডিট করে পাবলিকের কাছে নিয়ে আসা একটা বিরাট একটা লেন্থি প্রসেস, তো সেটাই খুব চাপের। দেন ওটাই ফোনের মধ্যে একা একা করতাম, এডিট করতাম, বিজিএম বসাতাম, হ্যান ত্যান এগুলো করতাম। আর আস্তে আস্তে আমার বাড়ির সামনে একটা ছেলে দেখলাম ক্যামেরার কাজ ভালো করে, ও এগিয়ে এলো আমার সাথে কাজ করতে। আমার বন্ধু এগিয়ে এলো, ওরা গ্যাজেট ট্যাজেট কিনলো টুকটাক। তারপরে আর নৈহাটির একটা ছেলে রয়েছে, ও এডিটের জন্য এগিয়ে এলো। এই করে একটা টিম তৈরি হয়েছে আমাদের ছোট, তো টিমটার নাম ঠাকুরপুর। তো আমরা সবাই মিলে এখন কাজ করি ওখানেই। মানে ওটাতে পুরো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংই করো, তাই? হ্যাঁ এখন কোনো প্রজেক্টের কাজ চলছে না? হ্যাঁ, এখন একটা প্রজেক্টের কাজ চলছে, একটা অ্যানিভার্সারি বলে প্রজেক্ট আসছে, আর প্রমোশন করে দিলাম অ্যানিভার্সারি। রোস্টিংটা তুমি কেন, রোস্টিংটা কেন বাদ দিলে? কিরণ তো রোস্টিং করে এত 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 মানে উপরে উঠে গেল রোস্টিং রোস্টিং করে। দেখো রোস্টিংটা না, রোস্টিং কালচারটা 2 ধরনের আছে কিন্তু। একটা রোস্ট হচ্ছে মানে যে রোস্টগুলো বাড়ির সবাইকে নিয়ে বসে তুমি দেখতে পারবে না, মানে রোস্টিং মানেই তোমার একটা হেডফোন লাগবে, ঠিক আছে, বা তোমাকে একটু কোথাও আলাদা আলাদা করে দেখতে হবে। কিন্তু তুমি দেখো মানে হিন্দিতে যদি আমরা দেখি আর কি,
তো এইখানে দেখো জাকির খান করে, ঠিক আছে। তো আমার আরেকজন ফেভারিট আছে, তার নাম তোমাকে বলবো, জাকির জাকির যে করে তো স্ট্যান্ড আপ কমেডি করে। হ্যাঁ স্ট্যান্ড আপ কমেডি করে, কিন্তু মানে রোস্টিং বলতে হ্যাঁ মানে ওই টাইপেরই করে, কিন্তু কখনো কখনো ওই চেটে কথাটা বলে, কিন্তু তার মধ্যে কোনো বাজে ব্যাপার কিন্তু থাকে না মানে অনেক ক্ষেত্রেই। এবার দেখো বাংলার এমন কিছু ক্রিয়েটার রয়েছে, মানে আমি একদম বলছি ফ্রিলি, যারা মানে রোস্টিংয়ের নামে পার্সোনাল অ্যাটাক করছে, ঠিক আছে, মানে ব্যক্তিগতভাবে তাকে থ্রেট করে দিয়ে দিচ্ছে, রেপ থ্রেট দিয়ে দিচ্ছে, এরকম রোস্টিংও শুরু হয়ে গেছিলো আগে একটা সময়। এমন এমন কিছু ক্রিয়েটার ছিল যাদের রোস্টিং তুমি মানে চালিয়ে দেখতে পারবে না, এবং ভালো কিছু রোস্টারও রয়েছে যারা খুব একদম সাধারণভাবে বলে। মিনময় হ্যাঁ, মিন্ময়ের কথাটা, মিন্ময় মানে প্রথম দিকটা না রোস্টিংটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, মানে মিন্ময়ের দেখা দেখি, মিন্ময়ের একটা ভালো অডিয়েন্স আছে, ওর বোঝা উচিত। এখন চেঞ্জ হয়ে গিয়ে এখন একটা ও তো আগের ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে ওই সবাই মিলে ওকে যখন কাউন্টার রোস্ট করা শুরু করলো, তখন ও একটু বুঝতে পেরে কিন্তু মিনিমায় সেরকম কোনো মানে জিনিস ফিরে আসে না, মানে ও কি, ও তো ফিল্ম মেকিং ফিল্ম মেকিং করছে এখন, মানে শুরু করছে, সবাই আলাদা আলাদা করে ফিল্ম মেকিংয়ের দিকে চলে যাচ্ছে, যেহেতু ওদের একটা টাকার পরিমাণ চলে এসছে, তারপরে একটা ফ্যান বেস হয়ে গেছে, তো ওদের পক্ষে ওটা সহজ হয়ে গেছে ফিল্ম মেকিংটা করা, আর আমাদের পক্ষে এখন একটু কঠিন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। হার্ড ওয়ার্ক চলছে আর কি। আরও একটা চেঞ্জ। হ্যাঁ, তো কারোর সঙ্গে তুমি কোলাবোরেশন করার চেষ্টা করো নি এত? না 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 না, আমি যেটা করি আপাতত ওটাতে কেউ হুট করে আসতে চায় না, আর যেহেতু ওরা একটু আমাদের থেকে সিনিয়র বা ওদের সাবস্ক্রাইবার বেসটা বেশি রয়েছে এবং ফলোয়ার্স বেসটা বেশি, তো ওরা কোলাব করলে হয়তো পরিচয় আছে, টুকটাক কয়েকজনের সাথে কোলাব করবে, বাট আমি চাই একদম নিজে খেটে উঠতে, যে মানে আমি একা ব্র্যান্ড তৈরি কিন্তু করব। তোমার কি মনে হয় যে মানে ইউটিউব কমিউনিটিতে মানে হেল্প করে, কেউ কাউকে হেল্প করে? এখনও সেই ব্যাপারটা তৈরি হয়েছে, মানে হিন্দিতে কিন্তু এটা কিন্তু আছে, মানে এই কালচারটা আছে, একে অপরকে কিন্তু হেল্প করে, কিন্তু বাংলাতে তোমার মনে হয় ইউটিউব কমিউনিটিতে এটা আছে হেল্প করে? আমি থেকে বলছি করে করে পেয়েছো হেল্প করো? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। এবারে রাব বলা যাবে কারো হেল্প পেয়েছো বাকি? হেল্প বলতে আমি তো ওরকম আর্থিক সাহায্য চেয়ে বসিনি কারো কাছে, ওই হেল্পটা করে, ওই হেল্পটা তো বাংলা ইউটিউব কমিউনিটি করে আসছে, মানুষের পাশে থাকে, কারণ এত বড় একটা মিছিল হচ্ছে, তাতে কিন্তু কমিউনিটি বেরিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ডিফারেন্ট, মানে যেটা এখন হচ্ছে সেটা খুবই প্যাথেটিক ঘটনা, মানে সেটা শুধুমাত্র ইউটিউব কমিউনিটি নয়, সেটা তোমার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে যারা সাধারণ মানুষ বিশেষ করে, সেটাতে কিন্তু সেই মিছিলে আছে, ওটা তো আলাদা ম্যাটার, ওটা তো মানে প্রত্যেককেই সাপোর্ট করা উচিত, আর করছেও। আমি বলছি ধরো কাউকে তুমি বললে যে আজকে এরকম একটা কনসেপ্ট তৈরি করেছি, এরকম একটা শর্ট ফিল্ম আমি তৈরি করতে চাইছি, তো আমার এরকম অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমার এরকম হেল্প লাগবে, বা এরকম একটা ক্যারেক্টার আছে যেটা তোমাকে শ্যুট করবে বা তোমাকে সেটা করতে হবে, এরকম একটা হেল্প, এরকম কেউ হেল্প করে? ওরকম হেল্প বলতে তো এবার ওইটা দেখে ইউটিউবে, মানে এখন যারা ইউটিউবে আছে, আমি বেসিক্যালি বলতে চাইছি যে ইউটিউব কমিউনিটিতে যে একতার ব্যাপারটা, সেটা কি আছে তোমার মনে হয়? একতা একরকমভাবে আছে আর একরকমভাবে নেই, মানে ধরো একটা স্টেজের ক্রিয়েটার রয়েছে, আমার মনে হয় তোমার যদি সাবস্ক্রাইবারের সংখ্যাটা ধরো 10-এর আপে না হয়, আমার মনে হয় না কেউ পাত্তা দেয় বলে। তাহলে পাবেন। ওইটাই বলছি যে একটা স্টেজের ইউটিউবার রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের ওই লেভেলে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সটা রয়েছে, ওদের সঙ্গে ওদের ভালো বন্ধুত্ব রয়েছে, বা ওদের একটা টিম ওয়ার্ক করে, বা একে অপরকে ডাকলে ওরা যায় শ্যুট করতে বা কাজ করতে। আমি যদি বঙ্গাইকে ডেকে বসি, কিরণকে ডেকে বসি, হয়তো পরিচিত যদি থাকে বা কথা হয়েছে, তাহলে হয়তো আসবে যে হ্যাঁ আমি জিতকে চিনি, চলে আসবে, বাট যদি না চেনে তাহলে আসবে কিন্তু না। তোমাকে তো উন্মেষ গাঙ্গুলি একটা পোস্ট দেখেছিলাম, ও সবাইকে শাউট আউট দিয়েছিল, সঙ্গে তোমার নামটাও তো ছিল। হ্যাঁ, মানে আমাকে কিরণও শাউট আউট দিয়েছে। মানে তোমাকে চেনে এমনি পার্সোনালি কথাবার্তা হয়? হ্যাঁ, না পার্সোনালি কথাবার্তা খুব কম হয়েছে, কিরণদার সঙ্গে হতো, ঠিক আছে। ওটাই জিজ্ঞেস করছি যে এই কমিউনিটিতে এরকম যে পরিচিতিটা আছে, সেখান থেকে কি হেল্প পাওয়া যায়? সেটা আমার মনে হয় না পাওয়া যায়। আমি মেন্টালি হেল্প পেয়েছিলাম অনেকটা, মানে আমি তো ম্যারিড, হ্যাঁ, তো আমার স্ত্রী যখন মারা যায় তখন মানে পুরো আমি হ্যাঁ, এটা একটা ঘটনা, এটা আমি জাস্ট তোমার ফেসবুক থেকে এটা জানতে পেরেছিলাম, পোস্ট থেকে। তুমি মানে আমার সঙ্গে তোমার ফ্রেন্ড অনেক দিন ধরেই আছে, হ্যাঁ এবং এই পোস্টটাও আমি দেখেছিলাম। হ্যাঁ এই পোস্টটা মানে কত কত সাল হবে, 18-19 সাল হবে, মানে এটা কি, মানে কি ঘটনাটা কি ঘটেছিল বা? ঘটনাটা কিছুই না, আমি তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম, তো এজ কম ছিল, তো আমি জানতাম যে ওই হার্টের প্রবলেমটা রয়েছে, ওর হার্টের প্রবলেম ছিল, তো আমি তখন একটা অফিসে জব করতাম, তো আমার নাইট শিফট থাকতো, আমি নাইট শিফটে চলে যেতাম। প্রবলেম না, ওর প্রবলেমটা বোঝা যায় না, ঠিক আছে, হুট করে চলে এসছে, মানে স্ট্রোক, তো ওরকম হয়ে যায় প্রবলেমটা। দেন মানে আমি ঘেটে গেছিলাম, মানে ওই দিন বাড়ি গিয়ে মানে সঙ্গে সঙ্গে মানে 10-15 মিনিটের পার্থক্য, মানে আমাকে মানে অ্যাডমিট করার টাইম দেয়নি, ঠিক আছে, তো এরকম কন্ডিশন হয়ে যায়। তো
তো আমার কমিউনিটি সবাই জানতে পারে, মানে আমি একদম ভেঙে শেষ, কিচ্ছু নেই। না আমি কমেন্ট করেছিলাম, আমি দেখেছিলাম পোস্টটা তোমার, তুমি যখন পোস্টটা করো। আমি তখন কেউ চিনতো না, আমি বলেই দিয়েছিলাম যে কোনো রকম ছবি বা কিছু পোস্ট যেন না কোথাও শেয়ার হয়, আমি চাই না ওইগুলো। তো কিছু হয়নি, তারপর কানে কানে সবার পৌঁছে যেতে, আর তো কমেন্টে মানে সবার, আমি পরে একবার ফেসবুকটা খুলে দেখলাম যে কমিউনিটির প্রায় সবার কমেন্টটা হতে এখনও আমার কাছে স্ক্রিনশট পড়ে রয়েছে, কমিউনিটির সবার কমেন্টটা রয়েছে। তো ওই থেকে আমার মনে হলো যে হ্যাঁ, ওরা মোটামুটি একটা, যদি কেউ খুব খারাপ জায়গা থেকে চলে যায় বা একটা ক্রিয়েটারকে কখনো মরে যেতে দেয় না আমাদের বাংলা কমিউনিটি, মানে সে যদি খুব খারাপ পরিস্থিতি থাকে তাকে ওই হেল্পটা করে, ওই জায়গা থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি যে ওই জায়গা থেকে তো তোমার হেল্পটা পায়, ওটা তো যে কোনো পরিস্থিতিতে দেখি যখন কোনো প্রবলেম হয় তখন যে যার পাশে দাঁড়ায়। আমি বলতে চাইছি কন্টেন্টের দিক থেকে, কন্টেন্টের দিক থেকে। কন্টেন্টের দিক থেকে তো ওগুলো তো ওদের ফলোয়ার্স, ব্র্যান্ড, এগুলো ডিপেন্ড করছে। তোমার চ্যানেলে কাজ করলে কতটা অডিয়েন্স তোমার মানে ওকে দেখবে সেটাও ডিপেন্ড করছে না। তুমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছ, তোমার কি অডিয়েন্স আছে, হ্যাঁ, বা আমায় যে কেউ কাস্টিং করবে, আমাকে যে কাস্টিং করবে আমার কতটা অডিয়েন্স আছে। এখন শুধুমাত্র অভিনয় ট্যালেন্ট দেখে তো কাস্টিং করে না, ওটা তো তুমি জানোই। এখন দেখে ফলোয়ার্স আমার। এখন তোমার রিসেন্টলি যেই প্রবলেমটা হয়েছিল, তোমার গিল্ডের যে প্রবলেমটা হলো, মানে কমিউনিটিতে, বেঙ্গলি কমিউনিটিতে ডিরেক্টরস ফোরামে যে প্রবলেমটা হলো, ওটার জন্য তুমি বলছিলে কিছু একটা প্রবলেম ফেস করছো শ্যুট ফুট করতে গিয়ে। ওটাতে প্রবলেম প্রায় অনেকেই ফেস করে টারে, ঠিক আছে। এই ধরো তুমি একটু বড় সেট আপ নিয়ে যদি তুমি বেরো রাস্তায়, তো ওটাতে প্রবলেম ক্রিয়েট হবে। এবার আমরা তো ওই ভেতরে ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপারটা জানি না যে কী প্রবলেম, ওরা কী চাইছে অ্যাকচুয়ালি। এবার গিল্ডের একটা কার্ড চাইছে, মানে ওই যে ফটোগ্রাফির যে তুমি ব্রডকাস্টটা করেছিলে ওখানে বলেছিলে যে ওই কার্ডটা তো দেখতে চাইছে। তো এখন তো সব ডিওপি কিছু ইন্ডিপেন্ডেন্ট যারা স্বাধীনভাবে কাজ করছে, এইরকম আমাদের মতো যারা শর্ট ফিল্ম করে তাদের সাথে যুক্ত রয়েছে, যারা ওদের কাছে তো না আছে কার্ড, না আছে নিজস্ব ক্যামেরা, রেন্টে নিয়ে গিয়ে কাজ করছে, তো ওগুলো কোথায় পাবে? দেন শ্যুটটা বন্ধ করে দিতে হয়। মানে ধরো এখন তো যেহেতু আমরা ফটোগ্রাফি করি, তোমার প্রিওয়েডিং করতে গেলে এরকম জিজ্ঞেস করবে যে, আমি জানি না, প্রি ওয়েডিংয়ের ব্যাপারটা জানি না। আমরা বেশ কয়েকটা টাইম ধরে শ্যুট করছিলাম একটা জায়গাতে, আমি জায়গাটার নাম নিচ্ছি না, তো সেখানে মানে যখন দেখতে পাচ্ছে যে এরকম সেট আপ নিয়ে তুমি শ্যুট করছো, অনেকক্ষণ ধরে আমরা ক্লোজে যাচ্ছি, একবার ওয়াইডে যাচ্ছি, একবার অনেকক্ষণ ধরে পুরো সিনটা চলছে, তো ওরা বৈশব। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং তুমি যে বলছো, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ব্যাপারটা আসছে কোথা থেকে? তোমাকে যদি গিল্ডের কার্ড করতে হয়, সব কিছু করে শ্যুট করতে হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং ব্যাপারটা কি? ওটাই তো, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে কেউ কিছু কাজ করতেই পারছে না। তো মানে ধরো একটা আমি আমার বন্ধুরা মিলে একটা প্রজেক্ট করলাম, সেটা হয়তো ভালো জায়গায় কোথাও নিয়ে যাবো, সেখানেও একটা ওই ইন্ডাস্ট্রির একটা ইস্যু চলে আসে। আমার একজনের সাথে পরিচিত আছে, ও একটা ভালো ভিএফএক্সের কাজ করেন, উনি শুভায়ন চন্দ্র। তো আমি ওর কাছ থেকে কাজটা, মানে ও আমাকে একটা ওয়েব সিরিজে ডেকেছিল, ওখানেই মানে আমি অন ক্যামেরা কাজ করতাম, অভিনয়টা করতাম, অফ ক্যামেরা এসে কাজগুলো দেখতাম কীভাবে কাজ করছে, কোনটাকে টাইট অ্যাঙ্গেল, কোনটাকে ক্লোজ, ওয়াইড শট কাকে বলে, রিটেক, এই জিনিসগুলোর সাথেই আমি অবগত ছিলাম না, আমার জানা ছিল না সত্যি কথা বলতে। মানে টেকনিক্যাল পার্টগুলো কিচ্ছু জানা ছিল না, যে একটা টাইটে গিয়ে যেতে হবে আলাদা করে একটা মাস্টার, ওগুলো জানা ছিল না আমার। দেন ওই ভদ্রলোকের কাছে আমি দেখে শিখলাম, জানলাম। যেন ও আমাকে নিয়ে আবার একটা কাজও করলো, রক্তের পাঁচালী বলে, ওটাকে পথের পাঁচালী সত্যজিৎ রায়কে হোমেজ দিয়ে করে। মানে ওটা কোথায় রিলিজ হয়েছে কোথাও? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে, শোভার্স ইউটিউব চ্যানেলে রয়েছে, ওনারই ইউটিউব চ্যানেল, উনি ইন্ডাস্ট্রির কাজ করেন, পরিচয় আছে টুকটাক। মানে ফিল্ম মেকিংয়ে তোমার নেশাটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে? তুমি কি অভিনয় করতে ভালোবাসো নাকি ফিল্ম মেকিং করতে ভালো? না, আমি অভিনয় করতে ভালোবাসি আর লিখতে ভালোবাসি, এবার বাধ্যগত হয়ে পুরোটা সামলাতে হচ্ছে। ফেসবুক আর ইনস্টাগ্রামটা তো মানে কনসিস্টেন্সিটাকে বজায় রাখার জন্য, যে যাতে না মানুষ ভুলে যায়, আর ওইটাই একটা মাত্র রাস্তা যেখানে প্রমোশনের। এবার হয় সেখানে তোমাকে কমেডি ভিডিও বা কিছু ভিডিও বানিয়ে প্রমোশন করতে হবে, না হয়তো কিছু একটা করতে হবে যাতে তোমার মুখটা মানুষ চেনে, যে এই ছেলেটা ভিডিও বানায়, ভুলে না যায়। দেন তারপর তোমার মেন কন্টেন্ট ইউটিউব, সেখানে তোমার মেন কন্টেন্ট। আর কারণ ইউটিউবে অডিয়েন্স নিয়ে যাওয়া, ফেসবুকের অডিয়েন্স আর ইনস্টাগ্রামের অডিয়েন্স ইউটিউবে নিয়ে যাওয়া, ওটা ভীষণ চাপের। আমার মনে হয় ইউটিউবের স্ট্রাগলটা এখনও অনেকটা বেশি, মানে ইউটিউবের জন্য প্রচণ্ড খাটতে হয়। ইউটিউব একটা মানে খুবই কমপ্লিকেটেড জায়গা আমার মনে হয়। ফেসবুকটা অনেকটা সোজা, ইনস্টাগ্রাম, ফেসবুকে কন্টেন্ট ভাইরাল হওয়াটা খুব সোজা। তোমার ইনস্টাগ্রামে একটা রিলস ভিউজ চলে আসবে 500টা, কিন্তু একটা মেন বড় কন্টেন্ট ইউটিউবে ওটা 500 আনাটা খুব চাপের ব্যাপার। যাদের হয়ে গেছে ওদের কথা বাদ দাও, ওদের সিনারিটা আলাদা। আমাদের ক্ষেত্রে বলছি, নতুনদের ক্ষেত্রে বলছি। খুব তুমি কমেডি যে করো, মানে কার ভালো লাগে? মানে বাংলাতে কারো ভালো লাগে? বাংলার আমার দীপাংশু আচার্যের ভালো লাগে। দীপাংশু আচার্য আমি দেখিনি তো, দীপাংশু ফিডে আসেন। মানে কী টাইপের কমেডি? ও স্ট্যান্ড আপ করে, আগে মিরাক্কেল করতো, তারপরে ভালো গান লেখে, কিচ্ছু চাইনি আমি। না সেটা হয়তো আমার ফিডে আসেনি বলে আমি হয়তো দেখিনি, তো ভালো কর।
আরেকজন মানে জানে এটা অনেকে, আরেকজন আমার ভালো লাগে হিন্দিতে, হচ্ছে সময় রায়না। দেখেছো কোনোদিন সময় রায়নাকে? না, আমি হিন্দি কমেডি দেখিনি। কথাবার্তার মধ্যে এর গালিগালাজ বেশি থাকে, কিন্তু ওর যে হিন্দিতে গালিগুলো চলে, হিন্দিতে গালিগুলো গালিগুলো চলে বলতে মানে ও একদম কিন্তু মানে সেই রকমই গালি দেয় যেটা মানে কানে নেওয়া যাবে না, সেই রকমই গালি দেয়, কিন্তু মানে ওর মধ্যে যে হিউমার থাকে আর তোমার ওই গালিটা যে হিউমারের সঙ্গে যেভাবে ইউজ করে মানে সেটাই দেখার মতো। মানে যদি কেউ কমেডি করে আই থিঙ্ক সময় রায়নাকে এবার দেখা উচিত। বাংলায় কজনের ভালো হিউমার আছে বলো না, ঠিক আছে? বাংলায় মানে ওই তো মানে যারা বানাচ্ছে ওই বৌদি আর মামনি, ওই প্রথমেই কন্টেন্ট বাই যে রোস্টিং যেটা বলছে, আমি কিরণেরই ভিডিও দেখেছিলাম, অ্যাঞ্জেল ভিডিওর থেকে যেগুলো নিয়ে করতে না, কিরণ এখন ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছে। ফোন করছে। মানে প্রথমে আমি দেখেছিলাম ওটা সবাই ঘেঁটেছিল মোটামুটি, এই টিকটক তারপরে এই ভিগো টিগো যে অ্যাপগুলো ছিল ওখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতো আর ইউটিউবে পোস্ট করতো 2-4টে কমেন্ট করে দিয়ে। এইটা হচ্ছে রোস্টিং, প্লেন এইটাই ছিল রোস্টিং, যে এটার উপরে আমি 2-4টে কমেন্ট করবো, ওর শাড়ি নিয়ে ওর প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কমেন্ট করবো, বাস আমার একটা রোস্টিং ভিডিও হয়ে গেল। কিরণ কিন্তু এটাই করতে। কে কিরণ? কিরণ মানে করতো তখন, অত স্ল্যাং ট্যাংগুলো অত ইউজ করতো না। স্ল্যাং বলতে তখন এটা কিন্তু ইন জেনারেল মানে অনেকে নিত, তার জন্য তো ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। মানে কেউ কিছু যদি উল্টোপাল্টা করে ভিডিও বানায় সেটার যে একটা এফেক্ট হয় মানে মারাত্মক এফেক্ট, মানে ওই জন্য মৃন্ময় সব কিছু হাইড ফাইড করে দিয়েছে। না, মিনময় প্রচণ্ড মানে বাকি যারা একটু ড্যাঙ্ক রোস্টার রয়েছে, ড্যাঙ্ক রোস্টার মানে রোস্টারদেরকে যারা আছে, এই যে যারা এই ধরনের রোস্ট করছে, যারা এই বৌদি তারপরে এই ধরনের কন্টেন্টগুলোকে ক্রিঞ্জ কন্টেন্টগুলোকে বানাচ্ছে, ওদেরকে রোস্ট করার জন্য কিছু ছেলেপুলে রয়েছে যারা রোস্ট করে, যে ওদেরকে একটু ওটা ভালো, ওটা একটা ভালো দিক, যে এদেরকেও বোঝানো উচিত যে রোস্টিংটা এটা না, রোস্টিংয়ের ধারাটা অন্য। তো তারা রোস্ট করে মিনময় একটু দবে গেছে, মানে মিনময়ের কন্টেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভালো, চেঞ্জ হয়ে যাওয়া ভালো। এখানে তো একটা এটাও শুনেছিলাম যে কিরণ হচ্ছে একটা গ্যাং আপ করেছিল, গ্যাং আপ করে মৃন্ময়কে মানে না 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 না, ওটা আমি তখন এই সিনারিওটা পুরোটা জানি, মানে তখন আমরা বানাচ্ছি, তখন আমিও আছি ফিল্ডে, তখন আমি জানি। গেছিল। না না, গ্যাং ছিলই না, কোনো গ্যাং ছিলই না। এবার সবাই আলাদা করে মৃন্ময়কে নিয়ে রোস্টিং ভিডিও বানাচ্ছে, সবাই একজন মৃন্ময়কে টার্গেট করেছে। তো আমারও ইচ্ছা হবে মৃন্ময়কে রোস্ট করলে ভিউজ আসবে, ওরও ইচ্ছা হবে, এবার সবাই মিলে বানাচ্ছে। এবার পুরো ব্যাপারটা চলে গেছে, কিরণ যেহেতু বানিয়েছিল কিরণের উপর দিয়ে, ওরই গ্যাং মনে করছে। ব্যাপারটা সেরকম কিচ্ছু না, কিরণের কোনো গ্যাং ট্যাং নেই, আগেও ছিল না এখনও নেই, আগেও ছিল না এখনও নেই ওর গ্যাংটা। তাহলে এটাতে এলে কীভাবে, মানে তোমার শুরুটা কীভাবে হলো, যে তো কীভাবে মনে হলো যে কমেডি ভিডিও বানাতে পারবো বা বন্ধুদেরকে হাসাতে বেশি? না না, বন্ধুদেরকে হাসা না, আমি মিরাক্কেলে গেছিলাম 2বার, ঠিক আছে। প্রথমবারে দাঁড়াতেই পারিনি, পা কাঁপছিল, ঠিক আছে। আর দ্বিতীয়বারে সিলেক্ট হয়ে গেছিলাম, ফাইনাল রাউন্ডে কেটে গেছি। দেন একটা জেদ বাসে যে আর মানে কোন মিরাকেল সিজন 8-এ গেছিলাম। সৌরভ পাল্লা যেতে না না, সিজন 8-এ ওরা তখন জাজ হয়ে গেছে, মেন্টার হয়ে গেছে ওরা তখন পারফর্মার মনে হয় ওই তন্ময় ব্যানার্জি ওরা ছিল, ভিকি পার্থ ওরা ছিল। ভিকি দা তো অনেক সৌরভের সঙ্গেই তো পারফর্ম করে। না না না, সৌরভ অনেক পুরনো, সৌরভ দীপাংশু ওদের অনেক পুরনো, সৌরভ ওদের আগে। আমি গেছিলাম তো ওখানেই কেটে যাই, তারপরে ইচ্ছে নাটক তারপরে এগুলো করতাম প্রথম থেকে, এই দিকটাতেই আসার শখটা ছিল মেনলি পুরোটা। তারপরে আমার স্ত্রী গত হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি মানে এই দিকটাতেই ধ্যান দিয়েছি, মানে এটাই ধ্যান জ্ঞান করে রেখে দিয়েছি। তাহলে মানে যখন মানে ওই ঘটনাটা ঘটে তারপরে তোমার মেয়ে আছে, মানে তারপরের লাইফটা কীরকম, মানে কীরকম কী চলছে এখন, কি মানে কিসে পড়ে তোমার মেয়ে? আমার মেয়ে এখন লার্নারে পড়ে, তো কিছু চলছে না, মানে লাইফ এরকমই রেখে দিয়েছি, ফিল্ম মেকিং করবো, কন্টেন্ট বানাবো, দেন আর না ও তো অনেকটা বড় হয়নি, আমি দেখেছিলাম মানে ফটোতে লাগছে বড়, ফটোতে বড় লাগছে, নিচে থেকে ছবি তোলা আছে বলে বড় লাগছে, আর ছোট্ট একদম। এখন কি তুমি তাহলে বাড়ি থেকেই সমস্ত কিছুটা করো? হ্যাঁ, মানে এখন তো মানে ফলোয়ার্সটা বেড়ে গেছে টুকটাক, তো যাতায়াত করতে হয়, মানে বন্ধু বান্ধবদের সাথে কোলাব, তারপর টুকটাক শর্ট ফিল্মের জন্য আমার বন্ধুরা ফিল্ম মেকিং করে, ওরা ডাকে, আমরা ছোটোখাটো ফিল্মের ভিডিও বানাই, তারপরে আমরা ওই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য টুকটাক প্রজেক্ট বানাই, এগুলো করতে হয়। তারপরে অন্যের কন্টেন্ট বানাই, অন্যের জন্য স্ক্রিপ্ট লিখে দিই, আমার বন্ধু রয়েছে ওরা স্ক্রিন প্লে করে, তো এগুলো নিয়েই পড়ে রয়েছি। আর বাকি অফিস থাকে, একটা জব করি মেচেদাতে, একটা বেসরকারি কোম্পানিতে রয়েছি, সেখানে একটা কাজ করি, দেন বাড়ি, ফ্যামিলি, মা বাবা মেয়ে আমি। বাংলাতে কি কোয়ালিটির মানে আছে, মানে কি বলবো ভিউয়ার্স আছে? কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটির কন্টেন্টের ভিউয়ার্স সেটা সব সময় সব দিন থাকবে,
আমি বলছি বাংলাতে ভিউয়ার্সরা কীরকম, মানে ভিউয়ার্সগুলো কি খুব কোয়ালিটির, মানে যদি তুমি কন্টেন্ট না না, বাংলাতে ভিউয়ার্স যদি খুব শিক্ষিত ভালো ভিউয়ার্স যদি হয় সেটা বিএমএসের আছে বাংলার, ঠিক আছে। বিএমএসের কন্টেন্ট মানে একটা ভালো, আগে একটু অন্যরকম ছিল, এখনের অডিয়েন্সটা ভালো। আর এখন টুকটাক যে ব্রডকাস্টগুলো চ্যানেলগুলো আসছে ওদের অডিয়েন্সটা খুব ভালো আসছে। আর বাকি রোস্টিং যদি বলো, তারপরে এই যে টুকটাক হাজব্যান্ড ওয়াইফ ভ্লগ, কাপল ভ্লগ, এদের মানে এদের বা বাড়িতে খাওয়া দাওয়ার ভ্লগ, ওই সব মিলিয়ে এদের অডিয়েন্সগুলো ভীষণ ক্রিঞ্জ। এটা অন মাইক বলছি, ভীষণ ক্রিঞ্জ অডিয়েন্স। ও বেশি দিন থাকবে না, আজ ও বানাচ্ছে ভালো লাগছে, কাল তুমি বানাবে তোমারটাতে চলে যাবে। অডিয়েন্সগুলো মানে একটার পর একটা শিফট করে। মানে তাহলে আমি শুভজিতের সঙ্গে একটা টাইম কথা বলছিলাম যে মানে এই ইউটিউব এই পডকাস্ট নিয়ে কথা বলছিলাম, তো বলছিল যে বাংলাতে তুমি একটা টাইমের পরে রিচ করতে পারবে না, মানে কোয়ালিটির অডিয়েন্স। তো হ্যাঁ, তোমায় কী করতে হবে, তোমায় মানে কোয়ালিটি কন্টেন্ট চেঞ্জ করে করে যেতে হবে, ঠিক আছে। মানে তোমাকে তোমার আপডেটটা করতে হবে, মানে তোমাকে কোয়ালিটি চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে, অন্য রকম কন্টেন্ট দিয়ে দেখতে হবে। খুব ইন্টেন্স পডকাস্ট করতে হবে। মানে একটু ধরো তুমি কমেডি করছো, সেই একঘেয়ে কমেডিটা করলে হবে না, একটু চেঞ্জ করলে আর একটু ভালো লেভেলে কিছু করলে। পডকাস্টের মাঝে রেখে যাবো। না, ব্রডকাস্টে এমন কাউকে নিয়ে আসতে হবে যাকে নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি চলছে, ঠিক আছে, যার এখন খুব তার বাজার চলছে, যাকে বলে বাজার চলছে। কন্ট্রোভার্সিটা কেন হয়? কন্ট্রোভার্সিটা মানে আমার তো মনে হয় কন্ট্রোভার্সি ইচ্ছে করেই করা যাতে পপুলারিটি পাওয়া যায়, আমার যেটা দু রকমের কন্ট্রোভার্সি হয়, একটা ইচ্ছে করে হয় আর একটা জোর করে, মানে একটা ইচ্ছে করে হয় আর একটা মানে হয়ে যায়। ক্রিয়েট করা হয়, মানে একটা ইচ্ছে করে ক্রিয়েট করা হয় আর কন্ট্রোভার্সি আমার মনে হয়, আমি এতদিন আছি তো 2019 থেকে দেখে আসছি, তো যতগুলো কন্ট্রোভার্সি ইউটিউবে হয়েছে স্ক্রিপ্টেড খুব একটা কোনোটা নয়, সেটা বঙ্গার সঙ্গে সিনেমাপের হোক আর বাকি যাই হোক না কেন, অঙ্কুশের সঙ্গে কিরণের হোক, না 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 না, এখনও অঙ্কুশ মনে হয় কিরণকে সহ্য করতে পারে না। বলছিল পারে। হ্যাঁ, ইদানিং পারছে হয়তো, তাহলে কারণ কিরণ ফিল্ম প্রমোশন করে। তো যে তোমার ইন্টারভিউটা নিয়েছিল অরিত্র, অরিত্র, ও তো এসে কিরণের দোকানে কমেন্টও করেছিল, আচ্ছা মাই আবার বই পেয়ে গেছিল আচ্ছা 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 আচ্ছা। ইন্টারভিউটা দিয়ে, ওটা নিয়ে তো কন্ট্রোভার্সি। হ্যাঁ, ওটা নিয়ে তো কন্ট্রোভার্সি, ওটা দেখে তোমার মনে হচ্ছে স্ক্রিপ্টেড না, ওটা স্ক্রিপ্টেড না। তোমার মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে বেঙ্গলি বলো হিন্দিতে বলো, মানে কন্ট্রোভার্সি করলে একটা রিচ পাওয়া যায় এরকম কিন্তু। কন্ট্রোভার্সি লেখাটা রয়েছে মানেই ওটাতে রিচ থাকবে, ওটাতে রিচ থাকবে। এবার কন্ট্রোভার্সিতে ভিডিওটা কেন ভাইরাল হয় বা প্রত্যেকটা ভিডিওতে রিচ হয় কেন, তুমি কাউন্টারে আমায় বললে, আমি তোমায় উত্তর দিলাম, সে আবার উত্তর দিলে, এই যে চলতে থাকে ব্যাপারটা, এটার জন্যই আমি তো দেখি বাংলা কমিউনিটির মানে কন্ট্রোভার্সি থানা পর্যন্ত চলে গেছে। মানে ওটা কি মানে ইচ্ছে করে ক্রিয়েট করা নাকি না না না, ইচ্ছে করে নয়, ওই গালাগালি, হ্যাঁ ওদের ওই স্ক্রিপ্টেড, মানে না স্ক্রিপ্টেড নয়। প্রীতম জাফরকে কে গালাগালি করেছিল, ও তাদের নামে থানায় কেস করে দিয়েছে। মানে ভিডিও বানানো থেকে ইউটিউব থেকে ব্যাপারটা চলে গেছে থানা পর্যন্ত, মানে এই লেভেলে ওরা সিরিয়াস হয়ে যায় ওইসব কন্ট্রোভার্সি বিষয়গুলোকে নিয়ে, একদম মাথার মধ্যে নর্মালভাবে নিতে পারে না অনেকে কমেন্টগুলো, ওটাই আর কি প্রবলেম। তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে ঠাকুর প্রো বলে, মানে ঠাকুর প্রো নামটা কেন? এইটা অনেকেরই প্রশ্ন, ঠাকুরপুর নামটা কেন, এটার কোনো কারণ নেই, জানো, মিনিংলেস নাম একটা। আমার মনে হলো ব্রাহ্মণদেরকে দেখবে ঠাকুর বলে ডাকে অনেক, আমি ব্রাহ্মণ। আমিও ব্রাহ্মণ, ঠিক আছে। তো যাই হোক, এমনি চ্যানেলটার নাম ওই ঠাকুর প্রো, ওইভাবেই রাখা, নর্মাল রেখে দিয়েছি ওই নামটা। ও ঠাকুর প্রো বলে একটা ওয়েব সিরিজ ছিল না মনে হয়? কোথায়, সে তো হইচই আছে ঠাকুর প্রো, ঠিক আছে, আমাদের তো ঠাকুর প্রো ওটা। তোমার কি এই চ্যানেলটা প্রথম চ্যানেল নাকি আগে একবার, আমি তোমাকে কালকেও বলছিলাম যে তোমার, আমার মনে হলো যে তোমার আগে কোনো চ্যানেল একবার ডিলিট হয়েছে। ডিলিট, হ্যাঁ আমার চ্যানেল একটা হ্যাক হয়ে গেছিলো, ওটা একটা ছোট্ট চ্যানেল করেছিলাম অডিও স্টোরির জন্য, তো ওই চ্যানেলটা হ্যাক হয়ে যেত, আমি আর অন্য কোনো চ্যানেল করিনি, এটাতেই করি। অডিও স্টোরির এখন কীরকম? ভালো মার্কেট, স্টোরির একটা ভালো অডিয়েন্স আছে, ওদের অডিয়েন্সটা খুব ভালো অডিয়েন্স, আর ভালো ভিউজ দেয় অডিও স্টোরি। অনেকে আবার অডিও স্টোরি, মানে এখন যেহেতু মানে পডকাস্টটা তোমার ইন্ডিয়াটা তো নতুন, ইন্ডিয়াতে এখন নতুন এটা, আর তোমার ওয়েস্ট বেঙ্গলে তো আরও নতুন, মানে পডকাস্ট আসার পরে মানে অডিও স্টোরিটা মানে অনেকটা কমে গেছে। আমি অডিও স্টোরি শুনেছিলাম আশিস বিদ্যার্থীর, তোমার উইঙ্ক মিউজিক বা এয়ারটেল কোনো কেন অ্যাপে। গপ্প মিরের ঠেক মিরের নতুন শুরু করলো। হ্যাঁ, সেটা তো মানে আমার সিরিয়াসলি দেখা হয়নি, মানে অডিও স্টোরি বলতে এখন অন্যরকম করছে, গপ্প মিরের ঠিকটা অন্যরকম করছে, মানে ওই যে মীর খালি এসে অডিও স্টোরি করবে বা মীরের গলাটাই খালি শুনতে পাবে এরকম না, মানে প্রত্যেকটা আর্টিস্টকে ডেকে কাজ করাচ্ছে, অন্যান্য মানে এসে কাজ করছে। তো বাংলাতে অডিও স্টোরিটা হয়তো কম শোনে, কেন প্রেত কথা শোনে, গৌরবদার প্রেত কথাটাও বেশ ভালো চলে, মানে ওর একটা বেশ ভালো অডিয়েন্স আছে, প্রেত কথার একটা ভালো ধরনের অডিয়েন্স।
তোমার হচ্ছে ভৌতিক যে কোনো জিনিস তুমি যদি পডকাস্টেও করো বা যে কথা মানে হ্যাঁ ভৌতিক পডকাস্ট মানে ওটার অডিয়েন্স হ্যাঁ, আমি ভূত পছন্দ করি না, তবে তুমি যদি ভূতের কোনো পডকাস্ট করো আমি দেখবো, একটা ভূতের কাউকে নিয়ে আসতে পারো তো। ভূতকেই নিয়ে আসবো ভাবছি ভূতকে বসিয়ে দেখা যাচ্ছে না এরকম কথা বলছে না। ওরকম হেভি চ্যানেল কিছু আছে যারা মানে ওই ফেক ভূতের প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক। যখন আমি পডকাস্টটা প্রথম শুরু করি এক দুজনের সঙ্গে কথা হয়েছিল, বলছে তুমি যদি রিচ মানে তোমার যদি বাড়াতে যাও তাহলে কিন্তু ভৌতিক তোমাকে পডকাস্ট করতে হবে, ভৌতিক পডকাস্ট করলেই তবে তুমি মানে রিচ পাবে। তাই এইরকম কীভাবে হতে পারে মানে শুধু তুমি একটা চ্যানেলের উপরে শুধু ভৌতিক পডকাস্ট না করে? না ওরকম তো হয় না, ওই রকম তোমার তো মানে ওই ব্যাপারটাও নেই যে খালি মানে ভৌতিক পডকাস্ট করেই তোমাকে ভিউজ তুলতে। ওটা তো আমার ইচ্ছেও নেই, মাত্র যে ভৌতিক না 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 ওটা তো একটা ভয়, তারপরে ওইগুলো কি হয় খুব মজাদার হয়, একটা দেখতে ভালো লাগে, একটা বিজিএম বসিয়ে দিলে তুমি, দেন ওরা একটা ভৌতিক কথোপকথন করছে একটা কাউকে ডেকে নিলে, তো এই পডকাস্ট মানে সবার কি ভালো লাগবে ভৌতিক পডকাস্ট, সব ধরনের পডকাস্ট করছে, এটাই ভালো, সব ধরনের মানুষরা আসুক। ভৌতিকের তো আলাদা সবসময় একটা হ্যাঁ, আর একটা ভূতের অডিয়েন্স, আমাদের বাঙালির কাছে ভূত একটা বেশ ভালো ইমোশন জায়গা ঘিরে বসে রয়েছে, ভূতের একটা আলাদা অডিয়েন্স আছে সব ক্ষেত্রে, তো সেটা অডিও স্টোরির ক্ষেত্রেও রয়েছে, ভূতের সিনেমার ক্ষেত্রেও রয়েছে আছে। বা ইউটিউব করে বা ধরো এরকম কন্টেন্ট ক্রিয়েট করে গুটি কয়েক ছাড়া, মানে তুমি এই যাদের কথা বলছিলাম তাদের কথা ছেড়ে দাও, তারা তো বড় কন্টেন্ট ক্রিয়েটার, মানে ইউটিউব করে বা এরকম কন্টেন্ট ক্রিয়েট করে সার্ভাইভ করা যায় না না মানে এখন যা কারেন্ট সিচুয়েশন? না 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 কখনোই না, অনেকে ফিল্ড ছেড়ে দিয়েছে তো পারে না বলে। আমরা কি করছি আমাদের না মানে রক্তে রক্তে মিশে গেছে, মানে আমরা ছাড়তে পারবো না, আমি ছাড়লে আমার বন্ধুরা ছাড়বে না, মানে সবাই একটা টিমের মতো হয়ে গেছি তো, মানে আমরা মানে সিনেমা দেখলে রক্ত টকবক করে কাজ করার জন্য, পারি না পারি ওই ধরনের কিছু করার জন্য রক্তটা মানে আমরা কাজ করে খুশি পাই, আমার সাথে যে কাজ করে ও এডিট করে খুশি পায়, ওর কাছে ফুটেজটা দরকার, ওই রকমই আমাকে অভিনয় করতে হবেই, ক্যামেরার সামনে যেতেই হবে, তো ওইভাবে আমাদের কাজটা চলতে থাকছে, মানে আমরা চালিয়ে যাব, আমরা মানে ভাইরাল হই কিছু হোক না হোক আমরা চালিয়ে যাব কাজটা, এটা এর চলতে থাকবে, আমাদের কোনো বন্ধের কথা ভাবিনি আমরা। আর সাবস্ক্রাইবার তারপরে ফলোয়ার্স, যে ইনস্টাতে আমার 50K হতে যায় ওই অডিয়েন্সটা, বা ফেসবুকের অডিয়েন্সটা, ওরা ফেসবুক তোমার ইউটিউব পর্যন্ত গেল কি না গেল অত আমাদের কিচ্ছু ফারাক পড়ে না, সির্ফ কন্টেন্টটা বানিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে। মানে তুমি যদি না সারভাইভ করা যায় না, আমরা এক্সট্রা আলাদা জব করছি বলে অন্য কাজের সঙ্গে যুক্ত আছি বলে আমাদের চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে এই বাড়ির দিকটাতে, বাট শুধুমাত্র কেউ যদি ভেবে বসে থাকে যে আমি ফিল্ম মেকিং করবো ইন্ডিপেন্ডেন্টভাবে, দেন সেটা ইউটিউবে পোস্ট করে টাকা ইনকাম করে আমার সব কিছু চলে যাবে, বা কন্টেন্ট বানিয়ে এই শুরুতেই চলে যাবে, হবে না তাহলে। কিন্তু হিন্দিতে তুমি দেখো, বলিউডে কিন্তু মানে বলিউড অ্যাকচুয়ালি হিন্দির অডিয়েন্সটা খুব ভালো, হিন্দির অডিয়েন্স বেসটাই আলাদা ভালো, এবং কি মানে এর থেকে বেঙ্গলির থেকে অনেক অনেক বড় অডিয়েন্স বেসটা, তো বাংলাতে ওই অডিয়েন্স নেই, বাংলাতে স্ক্রল করা অডিয়েন্স, মানে বাংলাতে অডিয়েন্স 2 মিনিট 3 মিনিটও দেয় না, দেখবে 1 মিনিট 37 সেকেন্ডের রিল হয়, তো ওইটুকুই অডিয়েন্স, বাংলার অডিয়েন্স খুব মানে অল্প ছোট কাজ দেখতে পছন্দ করছে এখন, তখন তাও বড় কাজ দেখতো, এখন একদম ছোট কাজ দেখছে, এই জন্য রোস্টিংগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, শর্ট ফিল্মগুলো মানে দেখবে রিলে অনেক সময় একটা ছোট্ট করে গল্পের মতো করে পোস্ট করে, ওটা সেকেন্ড পার্ট আবার আসবে, ঠিক আছে, তো রিলটার দিকে বেশি এখন সবাই ফোকাস করছে, যে কোনো কিছু সবাই। এখন তাহলে বাংলায় ধরো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে সবাই তো পডকাস্ট করে না, সবাই মানে পডকাস্ট প্রচুর পরিমাণে স্টার্ট হচ্ছে, বাট কিন্তু তোমার মনে হয় এখন বাংলাতে মানে কী টাইপের কন্টেন্ট বানালে এখন চলতে পারে? তুমি তো কতদিন ধরে আছো ইউটিউব বা ফেসবুক মানে 19 থেকে, তাহলে তোমার কি মনে হয় এই টাইমটাতে কী টাইপের কন্টেন্ট বানালে বেশি চলবে? এখন যেগুলো চলছে সেগুলো হচ্ছে যে কমেডি কন্টেন্ট বানাচ্ছে অনেকে, ঠিক আছে, বাংলায় চলতে হবে, বাংলায় টেক চ্যানেল খুব একটা নেই বলতে। দেখো কমেডি দু টাইপের হয়, একটা হচ্ছে তুমি জোর করে যেটা ক্রিঞ্জভাবে কাউকে হাসাও, আর যেটা এমনিতেই তোমার কথাবার্তা বা ভাবভঙ্গি দেখে হাসি পায়। তোমার কি মনে হয় কোনটা বেশি বাংলাতে চলছে এখন কমেডি? ক্রিঞ্জ কমেডি চলছে, তোমার ভিডিওতে একটা মেয়ে থাকতে হবে, তাকে তুমি কয়েকটা মানে ননভেজ লাইন, ঠিক আছে, কয়েকটা ক্রিঞ্জ ডায়লগ খুবই রিলেটেবল হতে হবে, যেটা বাড়ির সঙ্গে বা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘটেছে, সবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘটে, সবার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘটে, এরকম কিছু লাইন্স থাকতে হবে, ওই কমেডি ভিডিওগুলো বেশি ভাইরাল হবে, বাট তুমি খেটে একটা কন্টেন্ট বানাবে সেটার ভিউ পাবে না রিলেতে, হ্যাঁ রিলেটেবল কমেডি করতে হবে, দেন ভিউ পাবে, না হয় হাজব্যান্ড ওয়াইফ ব্লগ করতে হবে, কাপলদের দেখবে স্ট্যাটাস ভিডিও হয়, কাপলরা হেঁটে চলে যাচ্ছে ক্যালকাটার উপর দিয়ে, হাওড়া
তোমার হচ্ছে বিএমএস এর কথা যদি বলি, ওদের তো কন্টেন্ট তো কোয়ালিটির। ওদের ভালো অডিয়েন্স রয়েছে, মানে ওই বিএমএসের যদুবাবু টিউশন, তারপরে ওদের মেন কন্টেন্ট যেগুলো আছে আর কি ঘতনের এপিসোডগুলোতে ওদের একটা মানে পার্মানেন্ট অডিয়েন্স, ওই অডিয়েন্সটা ওদেরকে ছেড়ে যায়নি, ওরা সবসময় আছে বিএমএসের। ওই অডিয়েন্সটা তৈরি করা, বিএমএসের অডিয়েন্সটা তৈরি করা খুব চাপের ব্যাপার। মানে বাংলার কোনো কন্টেন্ট, মানে আমাদের মতো কমেডি কন্টেন্ট ক্রিয়েটার বলো বা যারা এরকম ছোটো ছোটো করে কাজ করি, আমাদের পক্ষে খুব চাপের ওই অডিয়েন্সটা ক্রিয়েট করাটা। মানে অডিয়েন্স না থাকে না, তোমার অডিয়েন্স তোমাকে 1 বছর দেখবে যে তুমি তাকে কী দিচ্ছ, ঠিক আছে, মানে কতটা পরিমাণ দিচ্ছ আর তুমি কতটা, মানে তোমার অডিয়েন্সের প্রতি তুমি কতটা একদম সৎ রয়েছে। তোমাকে অডিয়েন্সের প্রতি সৎ থাকতে হবে একটা জায়গা থেকে, যে অডিয়েন্সকে যা দিচ্ছি ভিউজ যাচ্ছে দেখে নিচ্ছে, আরও ক্রিঞ্জ করে দিই, আরও ক্রিঞ্জ করে দিই, ওই অডিয়েন্স একটা সময় তোমাকে আবার ঘুরে বলবে তুমি মানে মানে নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছো ভিউজের জন্য। তো তোমাকে অডিয়েন্সকে বুঝতে হবে, অডিয়েন্সকে না বুঝতে পারলে তুমি এই ফিল্ডে টিকতে পারবে না। অডিয়েন্স, তোমার অডিয়েন্সের আরেকটা তুমি বলছিলে যে কি টেক চ্যানেলের কথা একটা কি বল। টেক চ্যানেল বলতে তুমি দেখবে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয়, এগুলো কোনো ভিডিও নেই। তুমি মানে ইউটিউবে খোঁজ করে দেখবে, ইউটিউবে বাংলাতে খুব ভালো ভিডিও নেই। টুকটাক যারা বানাচ্ছে তারা দেখাচ্ছে যে কিভাবে ভিডিও ভাইরাল হবে, কিভাবে হ্যাশট্যাগ মারবে, এইসব ভিডিও কীভাবে বানাতে হয়, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, ইউটিউবে গিয়ে সার্চ করবে তো খুব কম ভিডিও পাবে বাংলাতে। আমার মনে হয় যে এইগুলো নিয়ে না কোনো ভালো চ্যানেল নেই। তারপর এডিটিংয়ের উপর চ্যানেল হওয়া উচিত, কারণ শুধুমাত্র লোকজন কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছে না, অনেকে খুব ভালো এডিট করে, তো এডিটের উপর চ্যানেল হওয়া উচিত, এডিটিংয়ের উপর আরও অনেক কিছুর উপর চ্যানেল হওয়া দরকার রয়েছে। শুধুমাত্র কমেডিয়ানে ভরে যাচ্ছে চারিদিকটা, দেখবে তুমি তোমার প্রোফাইলে বেশিরভাগ আসবে কমেডি ভিডিও প্রায়, নাহলে মানে কমেডি ছাড়াও আরও অনেকগুলো জনরা রয়েছে যেগুলোর উপরে কিন্তু ভিডিও বানানো যায় বা সেগুলো নিয়েও কথা বলা যায়। এখন তোমার গ্রোথ বেসিক্যালি কিসে, মানে লং ভিডিও বানালে নাকি শর্টসের উপর? শর্ট ভিডিও বানাও, তোমার 2টো যাচ্ছে না, 3টে যাচ্ছে না, 10টার পর একটা ঠিক বেরিয়ে যাবে। কিন্তু আমি দেখেছি তোমার শর্টসের উপরে যদি তুমি কাজ করো তোমার সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু পপুলারিটি কিন্তু মানে অতটা গেইন করে বলে আমার মনে হয় না। তোমার মনে হয় শর্টসের উপর? হ্যাঁ, তো শর্টসের উপর পপুলারিটি আমার, কিন্তু আমি তো শর্টসের উপর আমার তো মেন কন্টেন্ট বানিয়ে কতটুকু, আমার শর্ট ফিল্ম কতজন কটা দেখেছে তুমিও দেখোনি হয়তো, কতজন দেখেছে তার ঠিক নেই, ওগুলো তো বানিয়ে যাচ্ছি, পরে দেখবে অডিয়েন্স বা আমার শখ আমি বানাচ্ছি, বাট আমার মেন কন্টেন্ট তো মানে শর্ট বানিয়ে। কিন্তু আর্নিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার শর্টসে তো আর্নিং নেই, কারণ শর্টসে অ্যাড চালানোর কোনো জায়গা নেই। হ্যাঁ, লংয়েই বেশি আর্নিং। তাহলে মানে যদি কেউ মানে আর্নিংয়ের দিক থেকে ভাবে তাহলে লং ভিডিও ইউটিউবে। এখন ইনস্টাগ্রামে যদি তোমার ভালো একটা ফলোয়ার্স থাকে আর কন্টেন্টে যদি ভালো ভিউ দাও, তাহলে তো ব্র্যান্ড পাচ্ছ, তুমি ব্র্যান্ডগুলো আসছে, ব্র্যান্ড থেকে মোটামুটি একটা ইনকাম, ভিউজটাও তোমার ভালো হতে হবে, প্রায় 200 কি 300 উপর ভিউ। কারণ ইনস্টাগ্রামে যে এত সাবস্ক্রাইবার বা ধরো ফেসবুকে এত যে ফলোয়ার্স আছে, মানে ইনস্টাগ্রামে এত যে ফলোয়ার্স আছে, তো তার উপরে কোনো ব্র্যান্ড কন্ট্যাক্ট করেন? টুকটাক ব্র্যান্ড করে, বাট যেই ব্র্যান্ডগুলো মানে প্রায়শই যেই সব ব্র্যান্ডগুলো করে ওগুলো প্রমোট করা মানে নিজের নিজের মানে সততা বেচে দেওয়া, ওই ব্র্যান্ডগুলোকে প্রমোট করা মানে এমন কিছু ইললিগাল ব্র্যান্ড রয়েছে যারা তোমাকে মানে অ্যামাউন্টটা খুব ভালো দিচ্ছে, বেটিং অ্যাপ অ্যামাউন্ট ভালো দেবে, কিন্তু ওই তারপরে তোমাকে 2-4 দিন 2 মাস বা 1 বছর পর পুলিশ থানা থেকে ফোন করে ডাকবে। কিন্তু বাংলাদেশে তোমার বেটিং অ্যাপ মানে প্রমোট তো করে। হ্যাঁ, বা পয়সার দরকার পড়লে অনেকেই করে, ঠিক আছে, তো আমাদের এখনও সেই দরকারটা পড়েনি, তাই করছি না করাটাই ভালো। অনেকের প্রবলেম হয়েছে, কিন্তু সেই ক্রিয়েটারকে তো দোষ দিতে পারবে না, সে তো ওপরের দিকে বলে রেখে দিয়েছে যে ওটা নিজ দায়িত্বে তুমি ইনস্টল করো, ডাউনলোড করো বলে রেখে দিয়েছে। আমার মনে হয় বেটিং অ্যাপ মানে দেখে শুনে প্রমোশন করো, কিন্তু দেখে শুনে যে কতজন করেছে, বাট এটার কোনো লিগালি কিছু আছে কিনা, এটা আমাদের ইন্ডিয়াতে কতটাই, তো ওগুলো দেখে প্রমোট করলে ঠিক আছে, নাহলে অনেক ধরনের বেটিং অ্যাপ আসে। মিরাক্কেলে যাওয়ার তোমার এটা প্রসেসটা কী ছিল, কীভাবে কিছু না, তখন না মিরাক্কেলে যাওয়ার জন্য টিভিতে মিরাক্কেল দাদাগিরিটা চলতো, দাদাগিরিটা শেষ হয়ে যাওয়ার পর ওই দাদাগিরির তলাতে অ্যাড দিত যে মিরাক্কেলের অডিশন চালু অমুক দিন অমুক জায়গায় হবে, বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গাতে অডিশন হবে। তো আমরা কলকাতাতে সামনে হতো, কলকাতাতে গিয়ে অডিশন দিয়েছিলাম, প্রচণ্ড ভিড় হতো তখন, মিরাক্কেলের ক্রেজটা ছিল একটা সময়। আস্তে আস্তে ক্রেজটা কেন চলে গেল? ক্রেজটা চলেই গেল, বাট মিরাক্কেলের যে বেশ কয়েকজন দাঁড়িয়ে গেছে এই ফিল্ডে,
মানে তারা একটু কন্টেন্ট ক্রিয়েশনে, যেমন মৃন্ময়, ও লাইনটাকে ভালো বেছে নিয়েছে যে ইউটিউব। মৃন্ময়কে দেখেছিলাম আমাদের শালমনিতে একবার এসেছিলো, তখন মৃন্ময় ওই মিরাক্কেলে একবার ওই সিক্স প্যাক হ্যাঁ হ্যাঁ খুলে দেখাতো না যে আমার সিক্স প্যাক আছে, যেমন কমেডিয়ান সিক্স প্যাক আছে, তো সেই টাইমে ও এসে শালমনিতেও সিক্স প্যাক দেখিয়েছিল, মানে কমেডি করেছিল, বলছি সিক্স প্যাকটাও মিরাক্কেলের ওই মিরাক্কেল যখন করতো তখন ওদের কমেডি জোক টোক তো অনেক কিছুই হেল্প করতো, মেন্টাররা তো হেল্প করে, অনেকটাই হেল্প করে। কিন্তু তুমি দেখো মিরাক্কেলে যারা মানে আগে স্ট্যান্ড আপ কমেডি করেছে বা এখানে যারা করেছে তারা কিন্তু আস্তে আস্তে মানে হারিয়ে গেছে, হারিয়ে গেছে বলতে কি লাইনটাকে ছেড়ে দিয়েছে। জানি না, তাদের খোঁজ খবর নেই। অনেকের আমার পছন্দের ক্রিয়েটার ছিল, তাদেরকে অনেককেই দেখতে পাই না যে তারা কোথায়। অপূর্ব 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 তো ফিলোজফার হয়ে গেছে, ও তো জ্ঞানের ভিডিও বানায়, মানে ফিলোজফি এইসব ভিডিও বানাচ্ছে। আর অসুস্থ মানুষদের হেল্প করে। অসুস্থ মানুষদের হেল্প করে। তারপরে মাদুলি ছিল, মনে করো মাদুলি বলে এক ভদ্রলোক ছিল, হ্যাঁ, ও বাঁকুড়ার উনি ছিলেন মনে হয়। রাজু মিদ্দা ছিল, এইরকম কিছু তখন ওদের কমেডিগুলো চলতো, তখন মানুষ খুব সাধারণভাবে হাসতো, ভালোবাসতো যে ওই কমেডিগুলো নিয়ে যেমন বাংলাতে তোমার শুভাশিস মুখার্জি যখন ধরো 90s-এ যখন কমেডি করতো, তখন এখন সেটা মনে হয় যে এক্সট্রা ফোর্স করে হাসাতো, মানে কিছু করে অঙ্গভঙ্গি করে হাসাতো। এখন সেটা দেখলে মনে হয়। হ্যাঁ, কিন্তু দেখো জনি লিভারকে তুমি দেখো, মানে কন্টিনিউয়াসলি তাকে কিন্তু অঙ্গভঙ্গির থেকে মানে তার যে কথাবার্তা, তার যে ডেলিভারি। কিন্তু জনি লিভারকে আমরা এখনও নিচ্ছি, এখনও ওই রকম লাউড কমেডিটা জনি লিভারের আমরা এখনও নিতে পারি। বাট শুভাশিস করলে মনে হবে যে এ খুব লাউড করছে, এখন কমেডিটা খুব লাউড করছে। মুখার্জিকে ইউজ করতে পারেনি ইন্ডাস্ট্রি, কারণ শুভাশিস মুখার্জি খালি কমেডিয়ান করে রেখে দিয়েছে। হ্যাঁ, লাস্ট কয়েকটা আমি দেখেছিলাম, যেমন ধর কয়েকটা, হ্যাঁ মহালয়া তো মানে একদম। তো শুভাশিস মুখার্জির আরও ভালো ভালো কাজ করানো যেত, আসছেও মনে হয় ভালো কাজ। আমি কোথাও একটা পোস্টার দেখেছিলাম, ওটা শুভাশিস মুখার্জির ভালো কাজ আসছে। তো ইন্ডাস্ট্রি অনেকে ইউজ করেনি, কিন্তু মানে তাদেরকে এক একটা রকম টাইপ অফ কাস্টিংয়ে করে রেখে দিয়েছে। তুমি জানো, তুমি হয়তো কথা বলছিলে ওই বিষয়টা নিয়ে, টাইপ কাস্ট করে রেখে দিয়েছে। ওই রকমই আর কি, যে বাংলাতে স্ট্যান্ড আপ কমেডির সিনারিওটা খুবই খারাপ, মানে চলে না। মানে স্ট্যান্ড আপ কমেডির একটা চ্যানেল খুললাম, একটা স্ট্যান্ডার্ড মাইক নিয়ে বলা শুরু করে, ভিউজ আসবে না, ও দেখবে না, ব্যাপার থাকে। স্ট্যান্ড আপ কমেডি মানে বাংলায় অত বসে ভালো অডিয়েন্স নেই যে বসে স্ট্যান্ড আপ কমেডি দেখবে। বাংলাতে কমেডি করতে গেলে ব্যাকগ্রাউন্ডে বিজিএম লাগে, ঠিক আছে, একটা মেয়ে লাগে, সেই সব কমেডির ভিউজ আসে। হাসির কিছু স্ক্রিপ্টে দম দিলে আর খাতা পেনে দম দিলে খুব একটা ভিউজ আসে না, এটা আমি এখানে বসেই বলে দিচ্ছি, এটা সত্যি কথা। এটা বাংলা ইন্ডাস্ট্রি তো অবস্থা এখন খারাপ। ইন্ডাস্ট্রির মধ্যে ওদের একতা তো রয়েছে, দেখতে পাচ্ছি কতটা, সেটা এই পরিস্থিতিতে দেখলেই বোঝা যায় যে কার মধ্যে কতটা একতা রয়েছে আর কে কতটা মানুষের জন্য কাজ করে। দেখো, ভুলটা না আমাদের ওরা তো আমাদের পর্দার হিরোইন, তো আমরা মানুষের একটা কী ভেবে নিয়েছি যে ওরা হয়তো আমাদের বিপদে আসবে, আমাদের কাছে রাস্তায় নেমে আসবে। এটা তো আমাদের ভাবনা, এটা তো ওদের না। এবার ওদের একটা ব্যক্তিগত ভাবনা চিন্তা আছে যে হ্যাঁ আমি যাব কি যাব না, বা আমার মনুষ্যত্ববোধ কী বলছে আমার বেরোনো উচিত না। তো আমরা কি করছি না, আমরা নিজেদের মতো চাপিয়ে দিচ্ছি, ও কেন বেরোলো না, সে কেন মিছিলে হাঁটলো না, ওর তো আসার দরকার ছিল। এগুলো তো আমাদের প্রবলেম, ওদের ইচ্ছা ওরা বেরোবে না বেরোবে, সেলিব্রিটি যেহেতু, এটাই আর কি। বাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভালোই চলছে। ঠিক আছে, আজকে পডকাস্টটা এখানেই। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার ভালো লাগলো। আমার আরও অনেক কথা বলার ছিল। কেমন লাগলো? আমার হেভি লাগছে, আমার কোনো অসুবিধা নেই। কথা বলার আছে, আমরা বলতে পারি কথা। আমি আর বললাম, আবার একদিন পরে কোনো দিন বলবো, যা বলে নিয়েছি এটাই অস্থির, ঝামেলা হওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ আসার জন্য, তুমি অনেকটা কষ্ট করে এসছো। না ঠিক আছে, কোনো আর অসুবিধা নেই। দেখা হবে আবার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আবার।